আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি। আজকের ভিডিওটা রান্না দিয়ে শুরু করেছি। আজকের রান্নাটা কিন্তু আপনাদের ভাইয়াই করে নিচ্ছিল, সাথে কিন্তু ক্যামেরা করে নিচ্ছিল। যেহেতু আমি অসুস্থ, মানে ঠিকমতো কাজ করতে পারছি না, যেহেতু আমার ছোট বেবি আছে, তার জন্য কিন্তু আমি কোনো কাজই করতে পারছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। আমার ছোট্ট বেবিটাও ভালো আছে, আমার ছোট্ট বাবাটার কথা বললাম, আমার বাবাটাও কিন্তু ভালো আছে। আপনারা সবাই আমার ছোট্ট বাবাটার জন্য দোয়া করবেন, যাতে আমার ছোট্ট বাবাটা ভালো থাকে এবং সুস্থ থাকে। রান্না করে নিচ্ছিল, সাথে কিন্তু ক্যামেরা করে নিচ্ছিল। আর দেখুন, রান্নাঘরের স্যালাফের নিচে কিন্তু চুলাটা রাখা যে নিচের জায়গাটা ছিল, ওখানে কিন্তু গোল আলু, সাথে কিন্তু মিষ্টি আলু রাখা হয়েছে। আমরা কিন্তু মিষ্টি আলু বলি, বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নাম থাকতে পারে। কোনো জায়গায় রাঙা আলু বলা হয় বা লাল আলু বলা হয়, তার জন্য বললাম। আর দেখুন, আমি এখন বেডরুমে চলে আসলাম। বেডরুমে এসে বেডরুমে জানলা দিয়ে বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম। পাশের একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের সাথে একটা আম গাছ ছিল, ওই আম গাছটার ভিডিও করে নিচ্ছিলাম। আমার কাছে দেখতে অনেকটাই ভালো লাগছিল, আমগুলা ধরেছিল, তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। হয়তো বা ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে আমি যখন ক্যামেরা করছিলাম, সরাসরি দেখছিলাম, তখন কিন্তু আমগুলা স্পষ্ট দেখা যাচ্ছিল। অনেক আম ধরেছে, মাশাআল্লাহ, দেখতে অনেকটাই ভালো লাগছিল, তার জন্য আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম, আর সাথে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে নিচ্ছিলাম। যেহেতু আমি বাসায় কোনো কাজ করতে পারছি না, রান্নাবান্নার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকু পারি অতটুকুই শেয়ার করি। আর আমার আম্মা কিন্তু যখন রান্না করে তখন কিন্তু ক্যামেরা করি না। আর যখন দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া বাসায় আসে ছুটিতে, তখন কিন্তু আপনাদের ভাইয়া রান্না করলে আপনাদের ভাইয়া চেষ্টা করে ভিডিও করার জন্য। আপনাদের ভাইয়া কিন্তু এখন রান্না করছে, সাথে কিন্তু ভিডিও করে নিচ্ছিল, হয়তো বা আমার মতো পাচ্ছে না, যতটুকু পাচ্ছে অতটুকু ভিডিও করে নিচ্ছিল আপনাদের ভাইয়া, আর আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছিলাম। আর দেখুন, মুরগির মাংসটা ভাজা হয়ে গিয়েছে, একটু লাল করে ভেজে নিয়েছে। আজকে না আমাদের মুরগির মাংস রান্না করা হবে সিমের বিচি দিয়ে। শীতের সময় যে বাসায় সিমের বিচি আনা হয়েছিল, তখন আর খাওয়া হয়নি, আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ডিপেতে, তার জন্য আজকে কিন্তু আপনাদের ভাইয়া সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করবে। আমি আরেকটা কথা বলে নিচ্ছি, সিমের বিচি যে আমি ডিপেতে রেখেছিলাম, আমি কিন্তু সিদ্ধ করে বা হালকা বাফিয়ে কিন্তু রাখিনি। আমি কাঁচা সিমের বিচিগুলো ভালো করে চুলে তারপরে ধোয়ার পরে পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু ফ্রোজেন করেছিলাম, তার জন্য বললাম। দেখুন, সিমের বিচিটা কষানো হয়ে গেছে, সাথে কিন্তু করলা ভাজি করা হয়েছে, আর সাথে মাছও রান্না করা হয়েছে, ওগুলো অফ ক্যামেরায় রান্না করা হয়েছে। আর মুরগির মাংসটা রান্না করার সময় আপনাদের ভাইয়া কিছুটা ক্যামেরা করেছিল, আর কিছুটা ক্যামেরা করতে পারেনি। আপনাদের ভাইয়া না যতটুক পেরেছে অতটুকুই রান্নার সময় ভিডিও করেছিল, পরে আর আপনাদের ভাইয়ার ফোন এসেছিল, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়ার ক্যামেরা করতে পারেনি। আর যেহেতু আমিও কোনো ক্যামেরা করিনি, তার জন্য আর পরে আর কোনো ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।